ঈদের দিন আমি অনেক সকালে উঠেছিলাম, আজানের পরপরই উঠে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে কিচেনে গিয়েছিলাম। আমাদের দ্বিতীয় মাস্টার বেডের এই বেডশিটটা বিছিয়েছিলাম। এটা অবশ্য নতুন, তো যাই হোক। তারপরে চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় গলদা চিংড়ি। এরপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3টা দারুচিনি আর 1 চামচ হলুদ গুঁড়া। তো এইগুলা সব কিছু দিয়ে দিলাম। আর 3টা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, আর লবণ 1 চামচের মতো লবণ নিলাম। তো দিয়ে এরপরে একটা লেবু, মিডিয়াম সাইজের গোল লেবু, ওইটা পুরোটাই দিয়েছি চিপে রসটা। এরপরে সয়াবিন তেল দিয়েছি। তেলটা অবশ্য মাপ মতো দিতে হয়। অবশ্য তেল হয় এটাতে, কারণ আরও তেল যায়। এটার জন্য তো নারিকেলের দুধ লাগে চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে। এই রান্নাটা আমার দাদি খুবই ভালো করতেন, আমাদের বাড়িতে আগে রান্না করতেন। ছোটোবেলায় অনেক খেয়েছি, কী যে সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো আমি বেসিক্যালি ওই ছোটোবেলা থেকে দেখেছি, পরে মাকে দেখেছি, মার থেকে আবার আমি শিখেছি। তো এভাবে ভালো মতো মেখে নিতে হয় সময় নিয়ে। এইগুলা দিয়ে সব মশলাগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এভাবে মেখে নিলে। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হয়। এই পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আগের দিন হালকা কুসুম গরম পানিতে নারকেল দুধ করে রেখেছিল, নারকেল চটকে দুধ বের করে পরে ছাঁকনি দিয়ে ছেঁকে বক্সে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তো উপরে যে তেলটা ওইটা কিন্তু দলা বেঁধে গেছে। আমি নিচের যে একটা পানি কালো জমে না, সেটা আমি ফেলে দিয়ে ওটা নিই না, উপরে শুধু দুধের যে তেলের প্রলেপটা ওইটা দিই। এরপরে এটা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে হাঁড়ির 4-5টা মুছে নিলাম। এটা দিয়ে আস্তে লো হিটে কিন্তু চিংড়িটা রান্না হয়ে যায়। তো চুলায় বসিয়ে দিলাম। এখন মাশাআল্লাহ দেখেন এগুলা কিন্তু বলক চলে আসছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দারুণ মাশাআল্লাহ কি কালার আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো হিটে একটু বসিয়ে রাখবো, এতেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে চিংড়ি রেডি। এদিকে আবার আমি চাইনিজ ভেজিটেবলের জন্য চিকেনের বুকের মাংসটা নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এখানে গোলমরিচ দিয়ে দিলাম, এখানে 8-10টা গোলমরিচ আমি একটু ক্রাশ করে দিলাম। এরপরে একটু লবণ দিয়েছি অল্প করে, একটু হালকা মতো ভেজে নেব, খুব বেশি কড়া করব না। আমি কি করি, চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে আমি এভাবে হালকা করে ভেজে নেই। তো ভাজা হয়ে গেছে। এখানে পেঁপে নিয়েছি, বরবটি নিয়েছি, তারপরে গাজর, ক্যাপসিকাম, সবুজ আর লাল 2 প্রকারের ক্যাপসিকাম এখানে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড যে বিকেলে আসে ও কেটে দিয়ে গেছে, তো এই জন্যই রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে সয়াবিন তেল, পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের জন্য লবণটা কম দিতে হয়, যেহেতু সয়া সস কিন্তু এমনিতে লবণ লবণ থাকে। তো এখানে চিংড়ির ভাজাটা এর সাথে অ্যাড করে দিলাম। এরপরে তেলটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলাতে বসিয়ে দিয়ে আস্তে আস্তে এখন আমি নাড়াচাড়া করে মাংসটা সব সবজির মধ্যে মিশিয়ে দিব।
ভালো মতো করে মেশালে ভালো হয় আর কি। নাড়াচাড়া করলে জিনিস মশলাটাও সুন্দরভাবে মিশে যায়। আমি এই দেই, আর সেরকম কিছু দিই না এতে। এই পর্যায়ে নাড়া শেষ, আমি একটু পানি অ্যাড করে দিলাম। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, কারণ পাতলা করে কাটা হয়েছে। তো তো এই পর্যায়ে আবার আমি ক্যাপসিকামগুলোও অ্যাড করে দিলাম। দেখতে খুব কালারফুল লাগে না? আমার কাছে চাইনিজ ভেজিটেবলের এটা খুব ভালো লাগে। এমনিতেই তো আমি সবজি প্রচুর পছন্দ করি। আমার নিজের ডেইলি রুটিনে আমার এই রকম পাঁচমিশালি ভেজিটেবল থাকা চাই, কারণ সবজি আমার অনেক পছন্দ। তো এরপরে যখন সিদ্ধ হয়ে গেছে 90%, ওই সময় কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে, কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথে কিন্তু তরকারি ঘন হয়ে যায়, এবং এটা একদম আর 10 মিনিটের মতো চুলায় রেখে দিয়ে এই সময় কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এরপরে টেবিলে সব খাবার দাবার, ঈদের দিনের সব খাবার সার্ভ করেছিলাম, মেহমানরা এসেছিল। তো সে জন্যই আর কি সব খাবারগুলো অনেক ইয়াম্মি ছিল। আর দেখেন মাশাল্লাহ, চিংড়ি মাছের মালাইকারি কী যে টেস্ট হয়! আমি যেভাবে রান্না করলাম এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। সিম্পল অথচ এত টেস্ট। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি, সব কিছুই অনেক মজা ছিল, সবাই খেয়ে প্রশংসা করলো। তো আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার খালা আসছিল ঈদের পরের দিন, সে অবশ্য অনেক ভালো দই বানাতে পারে, তো দই পুডিং বানিয়ে নিয়ে আসছিল। তো আজকে পর্যন্তই। Stay fine, be happy, and stay with Janatul Jibon lifestyle. Bye.